বাবা, বাবা ওঠো, বাবা ওঠো ওঠো ওঠো, শোনো সকাল হয়ে গেছে বাবা। নমস্কার, বৈদ্য ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজও কিন্তু আমি আমার বোনের বাড়িতেই রয়েছি। আজ জামাই ষষ্ঠী যেহেতু, তো সেই কারণে বোন আর আমাকে বাড়ি যেতে দিল না। তো যাই হোক, পুরো দিনটি আমি কি করলাম তা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আর ওয়েদারটা দেখো, যেহেতু আগের দিন বৃষ্টি হয়েছিল, তো ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না, একটু ঠান্ডা ঠান্ডাই ওয়েদার ছিল। আর ওই যে দেখতে পারলে আমার বোনের ননদের ছেলে, যার জন্মদিন ছিল, তো সে এখন ডিউটি চলে যাচ্ছে। আর আমি আমার ছেলেকে খাইয়ে দিলাম। আর এই যে মাইমা দেখো, এখন যা যা বিস্কুট এনেছিল টুকিটাকি মুদিখানা সদাই, সেগুলোই কিন্তু এক এক করে কৌটোতে করে ভরে রাখলো। আর এইদিকে আমার বোন আবার চা করে এনেছে। তো আমরা কিন্তু সবাই মিলে বসে বসে গল্প করছিলাম আর চা খাচ্ছিলাম। আর সত্যি কিন্তু আজকের ওয়েদারটা খুবই ঠান্ডা ঠান্ডা ছিল, ভালোই লাগছিল বেশ, তাই না? তো এই যে দেখো, চলো আমি আমার বোনের বান্ধবীর সাথে পরিচয় করাই। এই যে দেখো, ও আবার একটু লজ্জা পাচ্ছিল, ভিডিওর সামনে আসতে একটু লজ্জা পায়। ও কিন্তু ভিডিও করে, মানে ওর ফেসবুক চ্যানেল আছে। আসলে ও যাবে একটু জামাই ষষ্ঠী করতে, সেই কারণে ওর বান্ধবীর সাথে একটু দেখা করে গেল, সাথে আমাদের সাথেও একটু দেখা হয়ে গেল। তো এই যে আবার আমার ছেলে, বোনের ছেলে আর মামি, মানে আমার বোনের ননদ আর কি খেতে বসেছে। তো মামি যাবে একটু বাজারে। আর আমার ছেলে আর কি তাতানকে যেহেতু দেখেছে একা একা খেতে, তো ও খাবে। বাচ্চারা একসাথে থাকলে আর কি যা হয়। তো দেখো, এদিকে কিন্তু বাবুও রেডি হয়ে গেছে। খাওয়ার পর কিন্তু আমার ছেলে জল খায়নি, তো সেই কারণে আমি আবার ওর জন্য একটু জল নিয়ে আসলাম। জল খেতেই চায় না, জানো তো, মানে জোর করে করে বলে বলে খাওয়াতে হয়। এদিকে আমি আবার একটু খেতে বসে পড়েছিলাম। অনেকক্ষণ ধরেই মানে বলছে আমার মাইমা বোন যে দি তুই খেয়ে নে খেয়ে নে। আমার না সত্যি কথা বলতে ভালো লাগছিল না। আগের দিন এত পরিমাণে রিচ হয়েছে খাবার, তো পেটটা জ্বালা পোড়া করছিল বলে, তো সেই কারণে বোনকে বললাম অল্প দুটো ভাত দে আর একটু আলু ভাজা দে। ওই যে দেখতে পারলে অতটা ভাতও খাইনি আমি। তো যাই হোক, এই যে বলতে বলতে কিন্তু এদিকে কাজকর্মগুলো সারতে সারতে আবার বোনের ননদ আর বাবু কিন্তু বাজার করে চলেও এসছে। এই যে বাজার থেকে কিন্তু নিয়ে এসেছিলো ঘর মোছার একটা ডান্ডা। আর এদিকে হচ্ছে গিয়ে মামি আবার বাবনের জন্য নিয়ে এসছে, যেহেতু কাজে যায়, তো এখন যেহেতু প্রচুর পরিমাণে রোজই বৃষ্টি হচ্ছে, তো সেই কারণে আর কি ওর জন্য একটা রেনকোট এনেছে। আর এইদিকে কিন্তু মাইমা আবার রান্নাবান্নার সমস্ত কিছু বন্দোবস্ত শুরু করে দিয়েছে, যেহেতু বাজার থেকে চলে এসছে। আর তাড়াতাড়ি রান্না না বসালে আবার এতগুলো রান্না, তাড়াতাড়ি রান্না না বসালে আবার তো সবাই খাবে, দেরিও হয়ে যাবে, বাচ্চাগুলোও খাবে। এদিকে দেখো, বলতে বলতে কিন্তু আমার মা চলে এসেছে সকাল থেকে, জানো তো। আমার মা আর কি বোনের সাথে ঝামেলা হচ্ছে এই আশা নিয়ে। মা বলছে আসবো না, বোন বলছে আসো। তো এই করে করে যাই হোক শেষ মতে এলো। আর এইদিকে দেখো সোজা চলে গেল রান্নাঘরে। কেন জানো? কারণ এই যে আইসক্রিম এনেছে, আর এই ঠান্ডা আইসক্রিম বাইরে কিছুক্ষণ রেখে তারপরেই ওদেরকে দেবো। দেখলে পরেই বলবে দাও দাও করে, মাথা খারাপ করে দেবে। আর এই যে দেখো, দুজনের জন্য পাতলা পাতলা দুটো গেঞ্জি এনেছিল, কারণ যা গরম পড়েছে, তো সেই কারণেই আর কি পাতলা পাতলা গেঞ্জি আনলো। গরমে পরতে পারবে, বেশ ভালো হয়েছে। আর এই যে দেখো, আমার ছেলেকে বলতে না বলতেই কিন্তু ও নতুন জামা পরার জন্য রাজি। আর তো স্নান দান করিয়ে ওকে আবার এই জামাটা পরিয়ে দিলাম। আর এই যে গলার হার দেখাচ্ছে, দেখো মায়ের গলায় ছিল এই হারটা। তো মাকে বলছে যে দিদি দাও, ওই হারটা আমি পরবো, এই হারটা আমার। তো যাই হোক, এই করতে করতে কিন্তু আবার রান্নাও প্রায় হয়ে এসছে। তো শুধু বাকি ছিল এই যে কাতলা কালিয়াটা। তো কাতলা কালিয়াটা এখন আমার বোনই করছে। তো কি রান্না হয়েছিল আজকে বোনের বাড়িতে জামাই ষষ্ঠী উপলক্ষে, তো চলো তোমাদেরকে একটু বলি। দেখতে পাচ্ছ কাতলা কালিয়া হচ্ছে। হ্যাঁ, হয়েছিল কাতলা কালিয়া, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক, আম ডাল, পটল ভাজা, লোটে মাছ আর আলু ভাজা তো আগেই হয়েছে, তোমাদেরকে দেখিয়েছিলাম ডালের সাথে খাওয়ার জন্য। আর হয়েছিল লোটে মাছ আর চাটনি। তো এই যে দেখতে পাচ্ছ কতগুলো ড্রাগন ফল। হ্যাঁ, এই ড্রাগন ফলগুলো আসলে হয়েছিল আমার বোনের ছোটো ননদের বাড়িতে। আর এই যে দেখতে পাচ্ছ আমার বোনের ছোটো ননদের ছেলে আর কি লজ্জা পাচ্ছে ভিডিওর সামনে আসতে। ওদের বাড়িতে প্রচুর ড্রাগন ফল হয়েছে, তো সেই কারণেই আর কি পাঠিয়েছিল, যেহেতু শুনেছে আমরা সবাই এসছি। আর এই যে দেখো, তো ফলগুলো, তো বোন আবার ফলগুলোকে কেটে দিল, আর আমরা এক এক করে কিন্তু ফলগুলো খেয়ে নিলাম। আর সত্যি কথা বলতে জানো তো কি, ড্রাগন ফলের সাদা যে ড্রাগনটা, মানে ভেতরটা যে সাদা, সেই ড্রাগনটা খেয়েছি, কিন্তু আমি পিঙ্ক কালারটা কোনোদিনও খাইনি, এই ফার্স্ট টাইম খেলাম। আর সত্যি কথা বলতে জানো তো কি, এটা যেমন দেখতেও সুন্দর, তেমনি কিন্তু খেতেও সুন্দর। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর কিন্তু একটু রেস্ট নিয়ে বোন বলল যে তোরা তো চলেই যাবি, তাহলে আইসক্রিমটা নাহলে পড়েই থাকবে।
তো ও আবার সবাইকে সবার জন্যই আর কি বাটিতে বাটিতে বেড়ে সবাইকে এক এক করে দিয়ে দিল। আর এই যে দেখো আমরা কিন্তু এখন বাড়ি চলে আসব। তো আমার বোনের ছেলের মনটা খুব খারাপ, সবারই মন খারাপ, কিন্তু সবথেকে বেশি খারাপ আমার বোনের ছেলের। তো এই যে দেখো ও কিন্তু রাগ করে ওইদিকে আবার ফোন নিয়ে বসে আছে। আর সত্যি কথা বলতে অনেক দিনই ছিলাম, 3 দিন প্রায় ছিলাম, আর কত থাকবো বলো, ছেলের আবার আঁকা আছে, স্কুল আছে, তো সেই কারণে আর তো থাকলেও হবে না, তাই না? তো এদিকে আবার সোনার পাপা এসেছিলো আমাদেরকে নিতে, তো আমরা আবার তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। আর এইদিকে যাওয়ার পথে একটু মলে গিয়েছিলাম, কিন্তু সোনার জন্য একটা জামার নেওয়া ছিল আর কি, তো সেই কারণে। আর এইদিকে মানে ছেলেদের জামাগুলো দেখছিলাম, কিন্তু সেরকম একটা মনের মতো লাগছিল না, তো সেই কারণে আর এখান থেকে নিয়ে নিই। কিন্তু দেখো মেয়েদের জামাগুলো কিন্তু সত্যি খুব সুন্দর। আর আমার ছেলে তো মানে জানোই তো বাচ্চারা যা হয় আর কি, যা দেখছে এটা দেখছে এটা নেবো, ওটা দেখছে ওটা নেব। আর আমি কিন্তু দেখো চারিদিক ঘুরে ঘুরে সব দেখছিলাম, কিন্তু আমার মনের মতো কিছুই লাগছিল না, কারণ এর আগে 2 দিন আগে এসে কিন্তু এখান থেকে 2টো জামা নিয়ে গেছি। তো আবার সেই একই ধরনের কি নেব, তো নতুনত্ব কিছু ওঠেনি বলে আর কিন্তু নিইনি। সেখান থেকে আবার চলে গেছিলাম অন্য একটা মলে, তো সেখানেও দেখলাম মনের মতো পেলাম না। তাও মনে হচ্ছিলো যেন এর আগের মলে যেটা ছিল V2-তে, তো সেখানে মনে হচ্ছিলো যেন একটু বেটার ছিল, এটাতে তো একদমই না, কোনো রকমই ছিল না। তো যাই হোক, এখান থেকে কিছু না নিয়ে সোজা চলে গেছিলাম এমনি নর্মাল দোকানে, তো সেখান থেকেই একটা জামা নিয়ে নিয়েছিলাম। তো তোমাদেরকে আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করব যে কোন জামাটা নিয়েছিলাম। আর এই যে দেখো এখন কিন্তু আসার পথে শোনার জন্য একটা হেলমেট নিয়ে নিলাম, যেহেতু ও তো গাড়িতে করে যায় আর সামনেও বসতে চায় আর কি। তো দেখো এই যে হেলমেটটা ওর মানে এই হেলমেটটা খুব পছন্দ হয়েছে, বলছে না মা আমি এই যে টম অ্যান্ড জেরি আছে আমি এটাই নেব। আর এই যে দেখো আমাদের বাড়ির সামনেই আর কি এই দোকানটা, তো এখানে কিন্তু খুব কম প্রাইসেই কিন্তু ভালো ভালো হেলমেট পাওয়া যায়। তো যাই হোক, আসার পথে সামনেই আবার আমাদের বাড়ির সামনেই আর কি একটা প্রোগ্রাম হচ্ছিলো, এখানে পৌশালি এসেছিলো। তো রাস্তায় তো প্রচুর পরিমাণে জ্যাম, রাস্তায় গাড়ি চালানোই যাচ্ছিল না। তো যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।